23 বছর ধরে মানুষদের ইসলামের দাওয়াত দেওয়ার পর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরবের সর্দার হয়ে গেছিলেন এবং সমস্ত আরব তাদের মূর্তি পূজা বাদ দিয়ে দ্রুত ইসলামের দিকে আসতে শুরু করেছিল। যার মানে এটাও ছিল যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল লক্ষ্য পূর্ণ হতে চলেছে। আরব জয়ের পর সমস্ত দুনিয়ায় একটা খবর পৌঁছে গেছিল যে আরবে এক নবী এসেছে যে সমস্ত আরবকে এক খোদার ইবাদতে জড়ো করেছে। যার ফলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরো দুনিয়ার ডিসকাশন শুরু হয়ে গেল এবং আপনাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতে লাগলো। আর আপনি আপনার জীবনের শেষ হজ পালনের জন্য রওনা হলেন এবং আপনি সেখানে আপনার জীবনের সর্বশেষ হাজ্জাতুল বিদার খুতবা দিলেন। আর এই হাজ্জাতুল বিদার ঠিক 10 বছর আগে বদরের যুদ্ধে আপনার সঙ্গে মাত্র 313 জন লোক ছিল, কিন্তু আজকে ঠিক 10 বছর পর সে আপনার সামনে 1 লাখেরও অধিক বেশি লোক ছিল, যার মাঝে ছিল ফর্সা, কালো, লম্বা, পেটে সব কোয়ালিটির মানুষ সামিল ছিল। আর আপনি সেখানে প্রথম দুনিয়ায় রেসিজমকে শেষ করলেন এবং বললেন যে কোনো সাদা ব্যক্তি, কোনো কালো ব্যক্তির উপর এবং কোনো আরবি ব্যক্তি, কোনো আজমি ব্যক্তির উপর কোনো অধিকার নেই, এবং আপনি সেখানে নারীদের অধিকার সম্পর্কে বললেন। আপনি সেদিন খুতবায় যে কথাগুলো বলেছিলেন সেগুলি আজও ইউএন চার্টারের অংশ হিসাবে রয়েছে এবং এই খুতবার পর সেখানে উপস্থিত সকল মানুষ এটা সাক্ষ্য দিল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ পয়গম্বর হওয়ার হক পূর্ণ করে দিয়েছেন। এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করার পরে আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন এবং রাস্তার মাঝে আপনি এই মুসলমানদের এই কাফেলাটিকে উদ্দেশ্য করে গাজীর খুমেসে খুতবা দিলেন এবং হাজার মুসলমানদের সামনে বললেন যে আমি যার মওলা, আলীও তার মওলা। আর এর আগেও আপনি তাবুকের যুদ্ধের সময় হযরত আলীকে আপনার জায়গায় মদিনার সর্দার হিসেবে নিয়োগ করেছিলেন এবং বলেছিলেন যে আলীর সঙ্গে আমার সম্পর্ক ঠিক তেমনই যেমন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং মুসলমানদের একটি দলকে রোমান এম্পায়ারের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা করলেন, যেন তারা মুতার যুদ্ধে শহীদ হওয়া মুসলমানদের বদলা নিতে পারে। এবং সেই বাহিনীর নেতা হিসেবে নিযুক্ত করলেন যায়েদ বিন হারিসা ছেলে উসামাকে, কারণ তার পিতা যায়েদ বিন হারিসা সেই মুতার যুদ্ধের সেনাপ্রধান ছিলেন এবং সেই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তবে একদিন হঠাৎ আপনার অসুখ বাড়তে লাগলো, যার ফলে এই বাহিনী আগে যাওয়া থেকে থেমে গেল এবং আপনার অসুখ আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। তবু আপনি এত অসুস্থতা থাকার পরেও মসজিদ নববীতে মুসলমানদের ইমামতি করতেন, কিন্তু শেষের দিনগুলোতে আপনি আর ইমামতি করতে পারলেন না। তো হযরত আবু বকর আপনার জায়গায় এবার মুসলমানদের ইমামতি করতে লাগলো এবং আপনি সেই শেষের দিনগুলোতে হযরত আয়েশার বাড়িতে থাকতে লাগলেন, যেটা মসজিদ নববীর একদম লাগালাগি পাশাপাশি ভাবে ছিল। এরপর হঠাৎ